আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার আজকে মনটা খুব খারাপ। কারণ হলো বাইকটা সামনের ব্রেকটা ফেল করছে। বাইকটা উঠায় রাখছিলাম প্রায় 18-20 দিনের মতো হলো। কারণ আমার আরেকটা বাইক আছে, আমি ওইটা চালাচ্ছিলাম, এটা উঠায় রাখছিলাম। আ আজকে সকালবেলা বের করে দেখি যে যখন বাইকটা চালাইতে শুরু করছি, তখন দেখি যে সামনের ব্রেকটা হচ্ছিল না। আর যেখানে বাইকটা দাঁড় করানো ছিল সেখানে কিছু অয়েল পড়েছিল। আমি ভাবছিলাম ওটা হয়তো এমনি পানি-টানি জাতীয় কোনো কিছু হবে। তো এই যে রেডিয়েটরের উপরের দিয়ে এদিক দিয়ে পরে চেক করে দেখি রেডিয়েটরের উপর দিয়ে ওই ফাঁকটা দিয়ে অয়েল আসতেছিল। মানে ওই উপরেই থাকে হচ্ছে এবিএস-এর মেশিনটা। তো আমি ওটা দেখে পরে চিন্তা করলাম যে একটু মেকানিকের কাছে না নিয়ে গেলে বুঝতে পারতেছিলাম না। আর আমার সামনের ব্রেক টোটালি ডিঅ্যাক্টিভেট। এবিএসও খুব কম কাজ করতেছিল, যেহেতু একটা ব্রেক ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। যার কারণে শুধুমাত্র পিছনের ব্রেক দিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর মানে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য যে আমার সামনে ব্রেক নাই, বোঝানোর জন্য সামনের ব্রেকটা আমি উঠায় রাখছিলাম, লিভারটা, যাতে মানে চালাইতে যায় আবার ওভার এক্সাইটেড হয়ে মানে না যাই। যার কারণে যে আমি যাতে মনে থাকে যে আমার সামনের ব্রেকটা নাই। তো মেকানিকের কাছে যখন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে তো আমি পুরাই হতভম্ব যে মানে ইঁদুর এই কাজটা কেমনে করলো। আমার সামনের এবিএস থেকে যে নিচের দিকে ব্রেকের চাকার ওখানে যে গেছে, ওই যে হুস পাইপটা আছে, ওই হুস পাইপটা পুরা কেটে তছনছ করে দিছে ইঁদুরের বাচ্চা। যাই হোক, মানে আমার বাসায় থাকে, আমার খায়, আমার পরে, তারপরেও দেখেন আমারই বাইকের ক্ষতি করে, তাহলে কেমনটা লাগে। এই যে এইখানে আপনার এবিএসের মেশিনের একদমই সামনে ওই যে হুস পাইপটা দেখা যাচ্ছে, ওইখানটায় পুরোটা কেটে দেখেন কীরকম অবস্থা করে দিছে। তো কাটবি অন্য কিছু উপায় নেই, পোড়ানোর মতো অনেক জিনিস ছিল, সেগুলো আমার বাইকটারই কাটতে হবে তোরে, এই হুস পাইপটা। আর এই হুস পাইপের জন্য যে পরিমাণ জ্বালা আমি খাইছি, সেদিন রংপুরে সারাটা দিন আমি মেকানিকের ওখানে বাইক রেখে হুস পাইপ খুঁজছি, হুস পাইপ পাই নাই। পরে ইয়ামাহাতে অর্ডার করছি, থ্যাঙ্কস নিয়ন অটোকে, তারা আমাকে 4-5 দিনের মধ্যে মানে হোস পাইপটা এনে দিছে। আর আমার পরে ওখান থেকে সার্ভিস করায় নেওয়ার পরে হোস পাইপ লাগায় এবিএস টিবিএস সব কিছু ওয়াইডিটি করে যখন মিলাই দেয়, তারপরে ব্রেক আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছিল এখন। আর এইটাতে আমার খরচ হয়েছে হোস পাইপটা 4200 টাকা, একটা .4 অয়েল লাগছে ইয়ামাহার ব্রেক অয়েল, ওইটা হচ্ছে 850 টাকা। আর মেকানিককে আমাকে দিতে হয়েছে 800 টাকা ওয়াইডিটি সহ। অনেক ভালো একটা পারফরমেন্স পাচ্ছিলাম এখন আলহামদুলিল্লাহ। আর বাকি সময়টা চিন্তা করতেছিলাম যে ইঁদুরের পরে জানি আর কোনো ক্ষতি না করে। জাস্ট এটা আমার মানে খুবই খুবই মানে প্যারাদায়ক একটা ছিল, যে ইঁদুর কাটার পরে আসলে পাইপটা পাইতে যে প্যারাটা পাইছি আমি, যেটা বলার মতো না। যাই হোক, সব কিছু এখন ভালো হয়ে গেলেই ভালো। আর এরপরে আর যদি কোনো কিছু না হয়, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।